কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার পরও উদ্বেগ আর উৎকণ্ঠার সময় পার করছে সাধারণ মানুষ। আজ সপ্তাহের শেষ কর্মদিবস হলেও সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। রয়েছে গণপরিবহনের সংকটও। আর লকডাউনের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে রাজধানী জুড়ে জনমনে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়। নগর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী টহল, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো রাজধানী। উদ্বেগ আর আতঙ্ক নিয়েই রাস্তায় বের হন অফিসগামী মানুষ। সিটি সার্ভিস বাস বা গণপরিবহনের সংখ্যাও কম থাকায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। কিছু ঘটনা ঘটছে, সেজন্য জনমনে একটু ভয় তৈরি হয়েছে। পরিবহনের সংখ্যা খুবই কম এবং যারা অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যাওয়াটা এগুলো তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এর মধ্যে আবার সন্দেহজনক হলে তল্লাশি চালাতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এটার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের। লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নানান স্লোগান দিতেও দেখা যায় তাদের। হাসিনার ওই কথায় উত্তেজিত হয়ে মাঠে নামে, তাহলে আপনারা জানেন দুই একজন যারা নেমেছিল তাদের অবস্থা কি হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদীদের ডাকা লকডাউন জাতি প্রত্যাখ্যান করেছে। রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে অবৈধ ক্ষমতা ফিরে পেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও লকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন দিচ্ছে ফেসিবাদীরা। লকডাউন দিচ্ছেন এই দেশে, তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে বিএনপি। একটু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।